এসো জীবন গড়ি ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন একই সাথে একই সুরে তুলবো মোরা কোরআনের যার তার পিছনে নামাজ পড়লে নামাজ হয় না রে বন্ধু। ইয়াজিদের সেনা ইমাম হবে, তার পিছনে হোসাইনি সেনা ইক্তেদা করতে পারে না। ইক্তেদা করার আগে ইমামকে দেখে ইক্তেদা করতে হবে। যুবকরে পৃথিবীর জমিনে হাত ধরে পায়ে ধরে অনুরোধ করে যাই, না জানি কখন আমার জবানটা বন্ধ হয়ে যাবে বাবা। হাত পায়ে ধরে অনুরোধ করি বাপ, ইসলামের ইমাম হলো এইবার পৃথিবীর জমিনে ইমাম মেহেদিও আসবেন, ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন। এই সোনামানিকেরা আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা শিয়া নয় রে বাবা, শিয়াবাদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন তার নাম ইমামে রাব্বানি। উনি দুনিয়ার জমিনে জিহাদ করেছেন। ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা প্রথম আমাদেরকে বাঁচিয়েছেন বাবা শিয়া ফিতনা থেকে, দুই নম্বরে বাঁচিয়েছেন আকবরি ফিতনা থেকে। ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা যখন বাদশা আকবর পৃথিবীর জমিনে ইসলামটাকে মিটিয়ে দিতে চায়, হে বাবা মাদ্রাসা মসজিদ এমনি করে আপনার মাদ্রাসা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হে বাবা যে মিলাদ মাহফিল হতে দেয় না, কোন জায়গাতে আপনার মুসলমানদের আর কথা বলার ক্ষমতা নাই। বাবা মোগল সম্রাট, তার মধ্যে নেতা হলো বাদশা আকবর হলো, তার সম্রাটির রাজত্ব চলতেছে। যুবকরে বাদশা আকবর পৃথিবীর জমিনে আমাদেরকে শেষ করে দেওয়ার পথ অবলম্বন করেছে। আব্বাজি আমার মদ তাই এমনি করে নারীবাজি করতো বাপ, এমনি করে আপনার সমাজ প্রতিষ্ঠিত করতেছে। ও যুবকেরা আমার, কোরআন তেলাওয়াত করার মতো কারো ক্ষমতা নাই, রাসূলে পাকের নাম নেওয়ার কারো ক্ষমতা নাই, আল্লাহ আল্লাহ করার কারো ক্ষমতা নাই। হে যুবকেরা আমার, এমনি করে আপনার দেখা গেল বাদশা আকবর একটা দিনে ইলাহি কায়েম করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, এমনকি কলেমা পর্যন্ত আপনার বদলে দিয়েছে। এই যুবক আমার কলেমা পর্যন্ত পড়তে দেয় না, নিজে আলাদা কলেমা তৈরি করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। বাদশা আকবর দুনিয়া থেকে মারা যাওয়ার পর হে বাবাজি তার সন্তান বাদশা জাহাঙ্গীর, কি নাম বাদশা জাহাঙ্গীর। হে বাবাজি আমার খেয়াল করো, এই বাদশা জাহাঙ্গীর যুবক আমার আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে বিয়ে করেছে আপনার, তার বিবির নাম হলো নূরজাহান। এই নূরজাহান ভাই, এই নূরজাহান হলো শিয়াপন্থী যুবকরে। এই শিয়া ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন ইমামে রাব্বানি। হে যুবক আমার, এমন সমাজে বাদশা জাহাঙ্গীর দেখলো না না নাও, এই জগতে তো আলাদা করে একজন ব্যক্তি কলেমা পড়তেছে, কলেমাটা ছিল এই রূপ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি। জুরি বলুন না সুবহানাল্লাহ। বাদশা জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে করলো কি বাবা, ইমামে রাব্বানিকে ধরে দিয়ে আপনার কিনা জেলখানায় বন্দি করে দিয়েছে, জেলখানায় বন্দি করে দিয়েছে। এই জেলখানায় আমার তরিকতের ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন 40,000 তার ভিতরে কয়েদি রয়েছে, 40,000 কয়েদি রয়েছে। আল্লাহ পাকের কি দয়া, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওনার সংস্পর্শে থেকে 40,000 মানুষ আল্লাহর ওলি বেনে গেছে। বন্ধুরে বাবারে, ইসলাম তো ছিল, ইসলাম থাকাকালীন নবীর শান মান
ইমানকে যারা ছোট করে তখন কলম ধরেছেন যিনি, তিনি হলেন আহমদ রাজা সরকারে আলা হযরত। আপনার কি না তখন কলম ধরেছেন। আর ইসলাম যখন মিটে যায় তখন যিনি মাথা চা দিয়ে উঠেছেন তিনি আমার তরিকতের ইমাম, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেসানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকরে এমন সমাধি যখন 40,000 কয়েদি ওনার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল রে বন্ধু, এমন সময় চিন্তা করে এই ইমামে রাব্বানিকে পৃথিবী থেকে ধ্বংস করতে হবে। তাই বাদশা জাহাঙ্গীর একটা সিংহ এনেছে বাবা। এই সিংহটাকে না খাইয়ে 1 মাসের মতো আপনার বন্দী করে রেখেছে। 1 মাস বন্দী করার পরে এ বাবার আমার আপনার ইমামকে, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কি না ওই জেলখানার মধ্যে বন্দী করে দেয়। ওনাকে ওই আপনার জেলখানার মধ্যে ভরে দিয়েছে। যে জায়গাতে সিংহ রাখা আছে ওই জায়গাতে যখন ইমামে রাব্বানিকে ভরে দেওয়া হয়েছে, কারণ আমি বাদশা জাহাঙ্গীর যাই, ইমামে রাব্বানি যেন দুনিয়া থেকে শেষ হয়ে যায়। যুবক রে ও সোনামানিকেরা, হরপুর দরবার শরীফের পাগলেরা, গাউসে আজমের পাগলেরা, আলা হযরতের পাগলেরা, ইমামে রাব্বানির পাগলেরা, পৃথিবীর সমস্ত মুসলমানকে অনুরোধ করে বলি, হাতে ধরে পায়ে ধরে বলি রে, এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের দ্বারাতে। যুবক রে তোমার আজ যাদের কথা শুনে তুমি ইসলাম পালন করতে চাচ্ছ তারা ইসলাম প্রচার করেনি। যদি ইসলাম প্রচার করে থাকে আল্লাহর ওলিরা প্রচার করেছে। যুবক রে এই সোনা মানিকেরা রাগ করো না বাবা, ভুল আমায় বোঝো না, কেউ আমার দুশমন নাও তোমরা, তোমরা আমার কলেমার ভাই, তোমাদেরকে আমি অনুরোধ করব। যুবক আমার বাদশা জাহাঙ্গীর যখন ওই জেলখানাতে বন্দী করে দেয় আমার ইমামে রাব্বানিকে, তখন বাবা ওই ইমামে রাব্বানি ভিতরে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। জোরে বল। কত বড় ইমাম তিনি তরিকতে। তিনি জেলখানার ভিতরে ঢুকে, সিংহ আছে তার মধ্যে খাঁচার ভিতরে, সেই খাঁচায় ওনাকে যখন ভরে দেওয়া হলো উনি তো প্রাণের ভয় করতেন, বলে ভয় নাই। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, খবরদার আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন নেই কোনো তাদের ভয়, তাদের কোনো ভয়। হে বাবাজি আমার, আল্লাহ বলেন কোনো ভয় নাই, আর এরা বলে ওলিদের কোনো গতি নাই। যুবকরা এখনো সময় আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই রে বন্ধু। মানা না মানা আপনার ব্যাপার, আমি সঠিক পথ আপনার কাছে উত্থাপন করেছি। যদি তুমি পারো মানো, তোমারও লাভ হবে, আমারও লাভ হবে, আর আখিরাতে শাফায়াত পেয়ে জান্নাতি হবে। নারে তাকবীর, নারে রিসালাত, হরপুর দরবার শরীফ, गद्दी नसीर सैयद बनीर इस्लाम का दामन, नारे तकबीर, नारे रिसालत। সোনামানি কামত ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন। আপনারা বলেন আল্লাহর ওলিরা নামাজ পড়ে না। যুবক তুমি ভুল করতেছো। আল্লাহর কোরআন খুলে দেখো, সূরা আল কাহাফ খুলে দেখো। আল্লাহর 7 জন ওলি বান্দা ছিলেন। এই আল্লাহর ওলি বান্দা আপনার 1 নাম্বার নাম তার হলো মাকসাল মিনা, 2 নাম্বার ইয়ামলিখা, 3 নাম্বার আপনার কিনা জাইনুনাস, বানুনুনাস, এমনি করে 7 জন আল্লাহর ওলি। এমনি করে বড় তাদের মধ্যে হযরতি আপনার কিনা ইয়ামলিখা, কোরআন সূরা আল কাহাফের
আপনি খুলে দেখুন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুত্তা বাইরে এসেছে, আসার পরে আপনার কিনা সঙ্গ নিয়েছে, সঙ্গে সঙ্গে বলছেন কি ব্যাপার মাকসালমিনা, বলছেন কি ব্যাপার কুত্তা তুই আমার সঙ্গ কেন নিলি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে চলে যা চলে যা কুত্তা চলে যাও, কারণ কুত্তার স্বভাব হলো কুত্তা দেখে ডাক দেয়। আর তুই রাতের বেলা আমরা বার হয়েছি, তুই যদি এখন ডাকাডাকি করিস কুত্তা দেখে, অন্য কুত্তা দেখে যদি ডাক দেয়, তাহলে কিন্তু ওই দুশমনেরা আমাদেরকে ধরে নেবে, বাদশা আমাদেরকে আটক করে নেবে। ওই বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। কোরআন সূরা আল কাহাফ। বন্ধুরে আমার, বাদশা দাকিয়ানুসের জামানায় এমনি করে আপনার করলো কি জানেন? যখন বার হয়েছেন তারা কুত্তা দিকে যখন মাকসালমিনাও একটা পাথর তুলে এমনি করে মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই কুত্তা নিজের পাছাটা মাটিতে ঠেকিয়ে আর হাত দুটো সম্মুখে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে জবান দাও, একটু কথা বলি। আমার আল্লাহ পাক জবান দেয়, ওই কুত্তা কথা বলতেছে, ও গো মাকসালমিনা, আপনি মনে করেছেন আমি আপনাদের বিয়াদবি করব? না 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 দাও, আমি বিয়াদবি করব না, আমি বিয়াদবি করব না, আমি আপনাদের সঙ্গে যেতে চাই, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি হতে পারি নিকৃষ্ট জীব কুত্তা, কিন্তু আল্লাহ ওয়ালাদের বিয়াদবি নয়। যুবকেরা, কুত্তা যখন কথা বলে মাকসালমিনা চিন্তা করি, আহারে আল্লাহ তোমার কত বড় কুদরত, একটা কুত্তা কথা বলতেছে। ই আল্লাহর বান্দা বান্দিরাও, জানি না কার জীবনের শেষ জালসা শুনছেন। সঙ্গে সঙ্গে মাকসালমিনা বলেন, ঠিক আছে তাহলে চলো। ওই কুত্তা যার নাম কোরআনে বলা হয়েছে কিতমির, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন 7 জন আল্লাহর ওলি তারাও জান্নাতি। আর ওই কুত্তাটার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু আল্লাহর ওলিদের সম্মান করার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওই কিতমির জান্নাতি। মানুষ হয়ে আল্লাহর ওলি চিনলে না, বলা কুত্তা আল্লাহর ওলি চিনেছে। যুবকের ইমামে রাব্বানি যখন জেলখানার মধ্যে খাঁচার ভিতরে সিংহ থাকা খাঁচার মধ্যে যখন তিনি নামাজ শুরু করে দিয়েছেন, ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। বাবা সিংহটা কাছে এসেছে, আসার পরই আপনার কিনা কদমে মুখ রেখে দিয়ে পাশে চুপ করে বসে গেছে। নামাজ থেকে যখন ফারেক হয়েছেন, ওই সিংহটার জবান আল্লাহ খুলে দেন। সিংহ বলতে চাচ্ছে, ও গো আল্লাহর ওলি ইমামে রাব্বানি, ও গো আল্লাহর ওলি ইমামে রাব্বানি, আমি জীবী সিংহ হতে পারি, কেউ আপনাকে না চিনুক, আমি সিংহ আপনাকে চিনি। বাদশা জাহাঙ্গীর দেখে সিংহ পর্যন্ত তাকে আঘাত করে না, তিনি আমার তরিকার ইমাম, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তো বলেছি, কিতনা প্যারা হ্যায় রওজা মেরে আল-ফিসানি কা, कितना प्यारा है रोजा, कितना प्यारा है रोजा मेरे अल्फे सानी का, सारा आलम है शैदा, सारा आलम है शैदा मेरे अल्फे सानी का, सारा आलम है शैदा। जोरे बोलो
अपनी बादशाहत का, अपनी बादशाहत का क्यों ना वो करे ऐलान, अपनी बादशाहत का क्यों ना वो करे ऐलान। जिसने चूमा है तलवार, जिसने चूमा है तलवार मेरे अल्फे सानी का, कितना प्यारा है रोज़ा मेरे अल्फे सानी का, सारा आलम है शैदा। जोरे बोलुन या वली अल्लाह, आरो जोरे या वली अल्लाह। उसको क्या जलाएगी, उसको क्या जलाएगी आतिश जहन्नम की, उसको क्या जलाएगी, उसको क्या जलाएगी आतिश जहन्नम की। जिसकी कब्र में शजरा, जिसकी कब्र में शजरा मेरे अल्फे सानी का, सारा आलम है शैदा। जोरे बोलुन ना या वली अल्लाह। इमाम रब्बानी मुजद्दिद अल्फे सानी রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1000 বছরের মুজাদ্দিদ যখন উনি খেরকা পরিধান तमाम পৃথিবীর ওলি আল্লাহরা পাঞ্জাবের মাটিতে হাজিরি দিয়েছেন। জোরে বল। গৌসে পাক এসে বলছেন আমি 500 বছর আগে জুব্বা দিয়ে বায়াত করিয়ে রেখেছি। খাজা গরিব নওয়াজ বলছেন শেখ আহমদ আমার তরিকতের আঞ্জাম দেবে, শাহাবুদ্দিন সাহারওয়ার্দী বলেন আমার তরিকতের আঞ্জাম দেবে, বাহাউদ্দিন নকশবন্দ বলেন আমার তরিকতের আঞ্জাম দেবে। পেরেশান সবাই তো দাবিদার, কারণ এনার ইবাদত, এনার রিয়াজাত, এনার বান্দেগি, এনার যা উপাসনা। আরে রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছেন মিশকাতের মধ্যে আমার একজন বন্ধু হবে যার নাম আমার নামের সঙ্গে হবে, তার নাম হবে আহমদ। ওনার নাম ইমাম রাব্বানির নাম শেখ আহমদ। সিরহিন্দে জন্ম, তাই বলা হয় সিরহিন্দি। আপনাদের এটা কি গ্রাম, কি গ্রাম? সেকেন্দারি, মানে ওখানেও ওই সে প্রথম অক্ষর, এখানেও সে। সিরহিন্দ গ্রামের নাম পাতিলিয়া। কি গ্রাম? পাতিলিয়া গ্রাম। হে বাবা, সেখানে ইমামে রাব্বানির মাজার মোবারক 5 বার আল্লাহ পাক আমার মতো অধমকে যাওয়ার সুযোগ দিয়েছেন। আমি গেছি, আগামী তো নিয়ত আছে। আর পহেলা তারিখ রমজান, মানে আপনার মে মাসে 1 তারিখ রাত 3টে, মানে 2 তারিখ পড়ে যাচ্ছে, রাত 3টে ফ্লাইট কলকাতা থেকে। নিয়ত আছে মদিনা মানবারায় যাব, মক্কা তওয়াফ করব, আল্লাহর ঘর। দোয়া করবেন বাবারা। मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। मेरे आका कदर होगी पेशे नजर, मेरे आका कदर होगी पेशे नजर, क्या सुरूर आएगा, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। कैफ सा छा गया
मैं मदीने चला कैफ सा छा गया मैं मदीने चला झूमता झूमता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला ऐ शजर ऐ हजर तुम भी शम्शो कमर ऐ शजर ऐ हजर तुम भी शम्शो कमर देखो देखो जरा मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला क्या बताऊं मिली दिल को कैसी खुशी क्या बताऊं मिली दिल को कैसी खुशी जब ए मुस्दा सुना मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला ज़ोरे बोलो ना या रसूल अल्लाह जो है महबूब रब अपनी उनसे है सब जो है महबूब रब अपनी उनसे है सब बख्शवाने खता मैं मदीने चला जो है महबूब रब अपनी उनसे है सब जो है महबूब रब अपनी उनसे है सब बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला झूमता झूमता मैं मदीने चला मेरे सिद्दीक़ उमर हो सलाम आप पर मेरे सिद्दीक़ उमर हो सलाम आप पर और रहमत सदा मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला 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 मैं मदीने चला কারণ নারে এই না আওয়াজ দিলি হয় আসুন নারে তাকবীর আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হাগো সুন্নিরা কোন সময় দুর্বল নয় ये সব সময় টানা টান 3 दिन की भूखा प्यासा তারপরও हजरत अली अकबर जखन मैदाने करबालाय गेছেন ঘুরে আসতেন তিনজনকে জাহান্নামে পাঠিয়ে আব্বাকে বলছেন আব্বা হুসাইন একটু যদি পানি দিতে পারতেন একটু যদি পানি দেন বেটা কারবালা থেকে যে আসে তাকে গাজী বলা হয় হয় শহীদ হবে নইলে গাজী হবে এখনো তো এত লস্কর ফিরছো কেন আব্বা কলিজা ফেটে যাচ্ছে একটু যদি পানি দিতেন খোদার কসম করে বলি নানুর কদমে আমার মাথা মোবারক রেখে বলি কারবালার মাটি থেকে ইয়াজিদের সেনা একটাকেও তার মায়ের কোলে ফিরে যেতে দিব না যুবক 3 দিনের পিপাসিত আমাদের আওলাদে মাওলা পাক যে তাওয়ার কারবালার মাটিতে
দেখিয়েছে 72 জন যে আওয়াজ কারবালায় দিয়েছে 22,000-এর কলিজা হিলে দিয়েছে। আমরা সুন্নিরা দুর্বল না। ইমাম পাক বেটা আলী আকবরকে বুকে জড়িয়ে ধরে বলছেন, বাবা রে পানি তো নাই, আয় আমার জিহ্বাখানা তোর গালের মধ্যে ভরে দেই, তুই আমার জিহ্বাখানা চুষ। কিতাব বর্ণনা করছে হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানের জিহ্বা মোবারকা চুষতেছেন, হায় পানি তো নাই, শুকনো জিহ্বা, একটু রস কষ নাই বাবা রে। এই সোনা মানিক 6 মাসের আলী আসগার কাঁপছে, লাফাচ্ছে, ক্ষুধায় পিপাসায় মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, তাও ঈমান এত মজবুত, জান দে তো सकते हैं लेकिन बातिल के आगे झुक नहीं सकते। ये तो আমাদের ওখান থেকে তাওয়া আমাদের শিক্ষা আমাদের ইমামরা দিয়েছেন। আমরা যতদিন বাঁচবো আহলে পাকের গোলাম হয়ে বাঁচতে চাই, আমরা যতদিন বাঁচবো ওলি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। আল্লাহ আমাদের ঈমানে আমলে যেন বরকত দান করেন। সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমাকে একটু সালাম দেন, বিদায় সালাম। আবার বাংলা না তা হয় সম্ভব? এই দেখেন কোনটা, ও চাঁদ, এটা বলতে হবে তো। চাঁদ দেখেননি নাকি রোজার সময়? একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিঠি মিঠি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহ কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও
নবীজি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার। আমি ইমামে রব্বানীকে বোঝাচ্ছি আমার তরিকত। আপনারা কোন তরিকার মানুষ? নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকতের মানুষ। শুধু নকশবন্দিয়া না, মুজাদ্দিদ আল ভাসানীকে ভালোবাসেন না? তাহলে আপনি শুধু বাহাউদ্দিন নকশবন্দ বলছেন কেন? ইমামে রব্বানী তিনি বাহাউদ্দিন নকশবন্দির কাছে যাচ্ছেন রাসূলের অর্ডারে। তাহলে আপনি বলবেন নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, কারণ ইমামে রব্বানী শুধু আমাদেরকে না, এই বাংলার মানুষকে, শুধু বাংলা নয় দুনিয়ার মানুষকে আকবরী ফিতনা থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। এখন কোরআনুম মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 কত? অনেকে বলে বায়াত হব না। হে বাবাজি, নবী ওলির দুশমনদের ওয়াজ নসিহত শুনেছে, ইউটিউব খুলে খুলে দেখতেছে। অনেকেই বলছে পীরের দরকার নাই, আর আমার আল্লাহ বলছেন আমি হেদায়েত যাদের দেই তারা পীর পায়। এখন আল্লাহর কথা মানবো না এই ইউটিউব ওয়ালা ডিগ্রিধারীদের কথা মানবো? নাম লিখতে লিখতে খাতার পৃষ্ঠা শেষ হয়ে যায়, এত ডিগ্রি অর্জন করেছে, তারপরও বলছে পীর ধরার দরকার নাই। তার মানে বোঝা গেল এরা হলো ওই দালাল, জাহান্নামী পথের দালালি করতেছে। আমরা জাহান্নামী মানুষের কথা শুনবো না, জান্নাতি মানুষদের কথা শুনবো। সুবহানাল্লাহ। কারণ নামাজ আপনাকে দিয়েছে ওই ডিগ্রিধারী আলেম ওলামা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। নামাজ দিয়েছে, টুপি দিয়েছে, হাব্বা জুব্বা দিয়েছে, দাড়ি দিয়েছে, সব দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে। কারণ নামাজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। তাহলে ঈমান কি? কোরআন মাজিদের সূরা 49 নাম্বার সূরা, কত নাম্বার বললাম? 49 নাম্বার সূরা আয়াত নাম্বার 14। আমি বলিনি নামাজ পড়ার পরও আল্লাহ তাদের ঈমানদার বলছেন না। আপনি নামাজ দেখি ভক্ত হচ্ছেন, কারবালার মাটিতে 12-13 জায়গায় নামাজ হয়েছে গো। সব নামাজিকে আল্লাহ ভালোবাসে না, তাই আল্লাহ সূরা মাউনে বলেছেন এক শ্রেণীর নামাজি জাহান্নামী হবে। নামাজ তো দিয়েছে, দাড়ি তো দিয়েছে, রোজা তো দিয়েছে, যাকাত তো দিয়েছে, ঈমানটা নিয়ে চলে গেছে। কথা বুঝতেছেন? কোরআন মাজিদের 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। কিছু আরবের মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আপনি বলে দিন না না না, ওরা ঈমান আনেনি, ওরা শুধু আপনি বলুন ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছে। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছে, তারা দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, রোজা রাখতেছে, হজ করতেছে, নামাজ পড়তেছে, আব্দুর রহমান নাম রেখেছে, বাবা আব্দুল কাদের বক্স নাম রেখেছে, বিভিন্ন ভাবে তারা নিজেকে মুসলমান বলে জানাচ্ছে। আমার আল্লাহ বলছেন যেহেতু তোমরা প্রকাশ্য হুকুম পালন করেছো, 49 নাম্বার সূরার 14 নাম্বার আয়াত খুলে দেখবেন। আমি আমিনুদ্দিনের কথার সঙ্গে যদি মিল না হয় আমাকে ধরুন, আর যদি মিল হয় জাহান্নামী মৌলবীদের কথা না শুনে নবীর খাঁটি নায়েব যারা তাদের কথা মেনে জীবন গঠন করুন। যাত্রার বক্তব্য শোনা যাবে না।
ये स्टेज इमाम रसूल है, यहाँ पर वो आएंगे जो आशिक रसूल होंगे। सुभान अल्लाह। सबको बुलाएंगे। आज সমাজ শেষ করে দিয়েছে এই মৌলবীগুলো, আমরা বক্তা আমরাই শেষ করে ফেলেছি। কথা বুঝতেছেন না? মৌলবীরা জালসাটাকে করে ফেলেছে ব্যবসা, আর শ্রোতারা জালসাটাকে করে ফেলেছে প্রতিযোগিতা। ওরা ওই মৌলবী এনেছে, আমি আর এক ভালো মৌলবী আনবো। কারণ আশিকে রসুল যারা হবে তারা মদিনার পানে চেয়ে থাকবে। এজন্য বলেছে দেবে কে? বাবা আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ, এক নবুয়াতে আর এক বেলায়াতে। এই জন্য তো সরকার আলা হযরত বলেন কোন দেতা হে দেনে কো মোহ चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी। खल्क से औलिया और औलिया से रसूल, खल्क से औलिया और औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। जानो तब मानो, सबको मत मानो। सब हमारा नहीं, সবাই আমার নয়। এই মানুষকে ঠকানোর জন্য সব থেকে সহজ পন্থা হলো টুপি লাগিয়ে লাও, পাগড়ি বেলে লাও, হাব্বা জুব্বা গায়ে দিয়ে লাও, দিয়ে তুমি বলে দাও একদম লোক মনে করে এই সঠিক বলছি। ওয়াজ করব কত আর বলবো কত? হে বাবা, এরপরেও তারা বলছে ও আর শুনে লাভ নেই, কারণ ওদের আসল জায়গায় ঘা পড়ে যাচ্ছে। তো দেখবেন কোন দিন শুনবেন হয়তো এরা দুশ্মনেরা মেরে দিয়েছে, আজ অসুবিধা কিচ্ছু নাই। हम वो हैं, हमारा जो नस्ल है पहले से ही तो सर काटते काटते आ ही रहे हैं। ये सर काट तो सकता है, बातिल के आगे झुक नहीं सकता। इसलिए हम ये दावत सुकून आपको देते हैं, जहां भी जाओ गुलाम मुस्तफा बन के रहो, जहां भी चलो गुलाम औलिया बन के रहो। यहाँ भी तुम सही सलामत रहोगे, वहां भी दामाने मुस्तफा पकड़कर जन्नत पाओगे। क्यों? सरकार आला हजरत बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। आका हमको तैबा बुलाए, नाथ शरीफ पढ़बेन ता ऐसा भी हो सकता है। आका हमको तैबा बुलाए, ऐसा भी हो सकता है। लौट के वापस फिर ना आए, लौट के वापस फिर ना आए, ऐसा भी हो सकता है। आका हमको तैबा बुलाए, ऐसा भी हो सकता है। आका हमको तैबा बुलाए, ऐसा भी हो,
একটু मोहब्बते बोलून ऐसा भी हो है लौट के वापस फिर ना आए ऐसा भी हो सकता है आका हमको तैबा बुलाए ऐसा भी हो आँखों में सरकार का रौज़ा हर दम मेरी रहता है आँखों में सरकार का रौज़ा हर दम मेरी रहता है ख्वाब में आका चेहरा दिखाए ख्वाब में आका चेहरा दिखाए ऐसा भी हो है ख्वाब में आका चेहरा दिखाए ऐसा भी हो सकता है आका हमको तैबा बुलाए ऐसा भी हो ज़रे बोलून ना या रसूल अल्लाह तश्ना लबी जब हशर में होगी सक़ी कौसर होंगे वहाँ तश्ना लबी जब हशर में होगी सक़ी कौसर होंगे वहाँ कौसर के ओ जाम पिलाए कौसर के ओ जाम पिलाए ऐसा भी हो सकता है आका हमको तैबा बुलाए ऐसा भी हो जोरे बोलून ना सुभान अल्लाह कैसे नारे बोल रहा है झूम रहे हैं सब आशिक़ कैसे नारे बोल रहा है झूम रहे हैं सब आशिक़ नजद के केले आज हिलाए नजद के केले आज हिलाए ऐसा भी हो सकता है आका हमको तैबा बुलाए ऐसा भी हो जोरे बोलून ना या रसूल अल्लाह अर्ज़ नारे तकबीर नारे रिसालत हरपुर दरबार शरीफ दादा हुजूर एहसान अली का दामन तूतिया बंगाल सईदुल पिया का दामन गद्दी नसीर सैयद बनीर इस्लाम का दामन नारे तकबीर नारे रिसालत चलो अब तक तो हम इधर उधर की बहुत सारी बातें की है अब हमारे तरीक़त की इमाम रब्बानी के बारे में हम बात करेंगे सुभान अल्लाह आमरा धन्य तरीक़त पे रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर काছে বায়াত গ্রহণ করেছেন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেনি আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি নবীর হাত আল্লাহর হাত नबी का देखना खुदा का देखना नबी का बोलना खुदा का बोलना नबी का फेंकना रब का फेंकना नबी की हाथ में बायात होना खुद रब की हाथ में बायात होना
নবী ফেলেছেন, তাও আল্লাহ পাক বলছেন নবী আপনি ফেলেন না। আমা রামাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, হিজরতে যেটা আপনি নিক্ষেপ করেছেন আপনি করেননি, আমি আল্লাহ করেছি। আর আপনার কাছে বায়াত গ্রহণ করেছে যারা, ওরা আপনার কাছে করিনি, আমি আল্লাহর কাছে বায়াত করেছি। এরা বলে বায়াত হব না, না হওয়া না হও, তুমি মরে যাও। কিন্তু জেনে রাখো जन्नत लेना है किसी बरगाह में आना पड़ना। जहन्नम भी मिलेगी तो मौला पाक की सदके। ख्याल करें হাদিস শরীফের সারমর্ম বুঝাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী পাক আমার বলেন, আমার আলী যাকে জান্নাতের টিকিট দেবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যাকে তিনি টিকিট দেবেন না সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হে বাবাজি, জান্নাতের টিকিট মাওলা আলী বন্টন করবেন, জাহান্নামেরও টিকিট মাওলা আলী বন্টন করবেন। জাহান্নামও যেতে গেলেও যেতে হবে আলী হয়ে, জান্নাতে যেতে গেলেও যেতে হবে আলী হয়ে। तुम मानोगे कोई बात नहीं, मर्जी तुम्हारी। আব্বাজি আমার সোনামানি কেরাম, খেয়াল করুন ইসলামের ইমাম, খেয়াল করে আপনাদের মসজিদের ইমাম, এই ইমাম আর আপনার কলকাতা জামে মসজিদের ইমাম, দিল্লি জামে মসজিদের ইমাম, মক্কা মদিনার ইমাম, সব ইমাম কি এক? কথা বলেন, সব ইমাম কি এক? সব ইমাম এক নয়। যুবক আমার, এমনি করে আপনার মসজিদের ইমাম গেল, 2 নম্বর হাদিসের ইমাম বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী বলা হয়, মুসলিম শরীফ ইমাম মুসলিম বলা হয়, নাসাই শরীফ ইমাম নাসাই বলা হয়। যাই হোক না কেন, এমনি করে শত শত হাদিসের ইমাম আছে, সব ইমাম কি একরকম? বাবা 3 নম্বরে তাফসীর কারকগণ কোরআন শরীফের ইমাম আছেন, কোন ইমাম এক নন। হে বাবা 4 নম্বরে তরিকতের ইমাম, হে বাবাজি আমার কাদরিয়া তরিকার ইমাম, চিশতিয়া তরিকার ইমাম, সোহরবর্দিয়া তরিকতের ইমাম, বাবা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম। বাবা সব ইমাম, বাবা কেউ বা আপনার নিয়েছেন পাঞ্জাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন, কেউ বা বুখারাতে আগমন করেছেন, কেউ বা পৃথিবীর জমিনে আপনার কিনা বাগদাদ শরীফে আগমন করেছেন, কেউ বা আপনার দেখা গেল আজমির শরীফে এসেছেন, সানজারে জন্মগ্রহণ করেছেন। জোরে বলে এক নয়। এরপর হলো মযহাব, 4টি মযহাব। হে বাবাজি আমার, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ওনারা হলেন আপনার মযহাবের ইমাম, তরিকতের ইমাম 4 নম্বরে। 5 নম্বরে হলো আপনার কিনা মযহাবের ইমাম। হে বাবাজি 6 নম্বরে আপনাকে বলবো আসল ইসলামের ইমাম। বাবা আমার 1 নম্বর ইমামের নাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, 2 নম্বর ইমাম হাসান পাক, 3 নম্বর ইমাম হোসাইন পাক, 4 নম্বর ইমাম জয়নুল আবেদিন পাক, 5 নম্বর ইমাম ইমাম বাকার পাক, 6 নম্বর ইমাম ইমাম জাফর সাদিক পাক। জোরে বলো। আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। হে বাবাজি আমার, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বায়াত করেছেন। ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বেলায়াত পেয়েছেন। বাবা ওখান থেকে নিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখান থেকে নিয়ে 6তম ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের তরিকতের ইমাম। ভালো করে বুঝবো, নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা গোড়া ধরে বলছি আমি। বন্ধুরে আমার,
এমনি করে আস্তে আস্তে দেখা যায় আমি বায়াত হয়েছি আপনার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির খলিফা। পীরের নাম হলো মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি। ওখান থেকে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে ওনার আওলাদ আবরারুল হক মাদ্দাজিল্লাল আলিয়া, মাদ্দাজিল্লাল আলিয়া। আব্বা আমার এমনি করে নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা হতে 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 বাবাজি আমার এসে দেখা গেল হরপুর দরবার শরীফে মোয়াইদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি আমার এমনি করে শহীদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। এই জন্য তো বলি আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। সুবহানাল্লাহ। ঠিক নেই ও মোবাইদুল ইসলাম আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। হে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি হে মনে আপন ভেবেছি। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে, শহীদুল ইসলাম আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। হে নয়নে দিয়ে নয়ন পাগল করলে মোদের মন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে, আল্লাহর ওলি আপনার দরবারে আমরা পাগল হাজির হয়েছি। যাচ্ছেন না হরপুর দরবারে? আমার সৈয়দ মনিরুল ইসলাম মাদ্দাজুল্লাহ আলিয়া হুজুরের কাছে শুনে দেখবেন। আমার যে সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা, এই সংগঠনের উনি আছেন সহ সভাপতি হয়ে। জোরে বলে মাদ্রাসা যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, এই আমার মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আমার নয় আপনাদের। আমি সামনে আছি। মাদ্রাসা কারোর নামে হয় না, মসজিদ কারোর নামে না, আল্লাহর ঘর, নবীর ঘর। নবীর যারা সবার মাদ্রাসা, আল্লাহর যারা মসজিদ সবার। ঠিক না? হয়তো সামনে আমি আছি, একটা মাদ্রাসা করা হচ্ছে, সাদু হয়ে গেছে, নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। হে বাবা, সে মাদ্রাসারও উনি সহ সভাপতি। আপনি জানেন? শুনে দেখবেন হুজুরের কাছে, হুজুর আমার সাথে অতপরিত জড়িত হয়ে আছে, আমি ওনার সঙ্গে আছি। আর আজ এসেছি তা ওনার অর্ডারে, নইলে আসতাম। কথা বুঝেছেন বাপজি আমার? এখন আসুন না কেন, ৬তম ইমাম বলেছি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা। বুঝতেছেন? ইসলামের ইমাম বলছি আমি। ৭ নাম্বার ইমাম ইমাম মুসা কাজিম, ৮ নাম্বার ইমাম আলী রাজা, ৯ নাম্বার নাকি আলী, ১০ নাম্বার তাকি আলী, বাবা তাকি আলী ও নাকি আলী, বাবা ১১ নাম্বার হাসান আসকারি, ১২ নাম্বার ইমাম মেহেদি আলাইহিস সালাম। জোরে বলুন। হে বাবাজিরা আমার, এখন মসজিদের ইমাম যিনি হবে, আপনাদের মসজিদের ইমাম যদি এই ১২ ইমামকে না মানে, এনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া যাবে? যার তার পিছনে নামাজ পড়লে নামাজ হয় না রে বন্ধু। ইয়াজিদের সেনা ইমাম হবে, তার পিছনে হোসাইনি সেনা ইক্তেদা করতে পারে না। ইক্তেদা করার আগে ইমামকে দেখে ইক্তেদা করতে হবে। যুবক করে পৃথিবীর জমিনে হাত ধরে পায়ে ধরে অনুরোধ করে যাই, না জানি কখন আমার জবানটা বন্ধ হয়ে যাবে। বাবা হাত পায়ে ধরে অনুরোধ করি, বাপ ইসলামের ইমাম হলো এইবার পৃথিবীর জমিনে ইমাম
ইমাম মেহেদিও আসবেন, ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন। এই সোনামানিকেরা আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা শিয়া নয় রে বাবা, শিয়াবাদ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন তার নাম ইমামে রাব্বানি। উনি দুনিয়ার জমিনে জিহাদ করেছেন। ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা প্রথম আমাদেরকে বাঁচিয়েছেন বাবা শিয়া ফিতনা থেকে, 2 নম্বরে বাঁচিয়েছেন আকবরি ফিতনা থেকে। ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা যখন বাদশা আকবর পৃথিবীর জমিনে ইসলামটাকে মিটিয়ে দিতে চায়, হে বাবা মাদ্রাসা মসজিদ এমনি করে আপনার মাদ্রাসা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হে বাবা যা মিলাদ মাহফিল হতে দেয় না, কোন জায়গাতে আপনার মুসলমানদের আর কথা বলার ক্ষমতা নাই। বাবা মোগল সম্রাট, তার মধ্যে নেতা হলো বাদশা আকবর হলো, তার সম্রাটি রাজত্ব চলতেছে। যুবকরে বাদশা আকবর পৃথিবীর জমিনে আমাদেরকে শেষ করে দেওয়ার পথ অবলম্বন করেছে। আব্বাজি আমার মদ তাই এমনি করে নারীবাজি করতো বাপ, এমনি করে আপনার সমাজ প্রতিষ্ঠিত করতেছে। ও যুবকেরা আমার, কোরআন তেলাওয়াত করার মতো কারো ক্ষমতা নাই, রাসূলের পাকের নাম নেওয়ার কারো ক্ষমতা নাই, আল্লাহ আল্লাহ করার কারো ক্ষমতা নাই। হে যুবকেরা আমার, এমনি করে আপনার দেখা গেল বাদশা আকবর একটা দিনে ইলাহি কায়েম করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, এমনকি কলেমা পর্যন্ত আপনার বদলে দিয়েছে। এই যুবক আমার কলেমা পর্যন্ত পড়তে দেয় না, নিজে আলাদা কলেমা তৈরি করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। বাদশা আকবর দুনিয়া থেকে মারা যাওয়ার পর, হে বাবাজি তার সন্তান বাদশা জাহাঙ্গীর, কি নাম বাদশা জাহাঙ্গীর। হে বাবাজি আমার খেয়াল করো, এই বাদশা জাহাঙ্গীর যুবক আমার আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে বিয়ে করেছে আপনার, তার বিবির নাম হলো নূরজাহান। এই নূরজাহান ভাই, এই নূরজাহান হলো শিয়াপন্থী যুবকরে। এই শিয়া ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন ইমামে রাব্বানি। হে যুবক আমার, এমন সমাজে বাদশা জাহাঙ্গীর দেখলো না না নাও, এই জগতে তো আলাদা করে একজন ব্যক্তি কলেমা পড়তেছে, কলেমাটা ছিল এই রূপ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-পেসানি। জুরি বলুন না সুবহানাল্লাহ। বাদশা জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে করলো কি বাবা, ইমামে রাব্বানিকে ধরে দিয়ে আপনার কিনা জেলখানায় বন্দি করে দিয়েছে, জেলখানায় বন্দি করে দিয়েছে। এই জেলখানায় আমার তরিকতের ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন 40,000 তার ভিতরে কয়েদি রয়েছে, 40,000 কয়েদি রয়েছে। আল্লাহ পাকের কি দয়া, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওনার সংস্পর্শে থেকে 40,000 মানুষ আল্লাহর ওলি বেনে গেছে। বন্ধুরে বাবারে, ইসলাম তো ছিল, ইসলাম থাকাকালীন নবীর সম্মান মানকে যারা ছোট করে, তখন কলম ধরেছেন যিনি, তিনি হলেন আহমদ রাজা সরকারে আলা হযরত আপনার কিনা, তখন কলম ধরেছেন। আর ইসলাম যখন মিটে যায়, তখন যিনি মাথা চা দিয়ে উঠেছেন, তিনি আমার তরিকতের ইমাম, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-পেসানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকরে, এমন সমাধি যখন 40,000 কয়েদি ওনার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল রে বন্ধু, এমন সময় চিন্তা করে এই ইমামে রাব্বানিকে পৃথিবী থেকে ধ্বংস করতে হবে। তাই বাদশা জাহাঙ্গীর একটা সিংহ এনেছে বাবা, এই সিংহটাকে না খাইয়ে 1 মাসের মতো আপনার বন্দি করে রেখেছে। 1 মাস বন্দি করার পরে এ বাবারা আমার আপনার ইমামকে, ইমামে
ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কি না ওই জেলখানার মধ্যে বন্দী করে দেয়, ওনাকে ওই আপনার জেলখানার মধ্যে ভরে দিয়েছে। যে জায়গাতে সিংহ রাখা আছে ওই জায়গাতে যখন ইমামে রব্বানিকে ভরে দেওয়া হয়েছে, কারণ আমি বাদশা জাহাঙ্গীর যাই, ইমামে রব্বানি যেন দুনিয়া থেকে শেষ হয়ে যায়। যুবক রে, ও সোনামানিকেরা, হরপুর দরবার শরীফের পাগলেরা, গাউসে আজমের পাগলেরা, আলা হযরতের পাগলেরা, ইমামে রব্বানির পাগলেরা, পৃথিবীর সমস্ত মুসলমানকে অনুরোধ করে বলি, হাতে ধরে পায়ে ধরে বলি রে, এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের দ্বারাতে। যুবক রে, তোমার আজ যাদের কথা শুনে তুমি ইসলাম পালন করতে চাচ্ছ, তারা ইসলাম প্রচার করেনি। যদি ইসলাম প্রচার করে থাকে, আল্লাহর ওলিরা প্রচার করেছে। যুবক রে, এই সোনা মানিকেরা, রাগ করো না বাবা, ভুল আমায় বোঝো না, কেউ আমার দুশ্মন নাও তোমরা, তোমরা আমার কলেমার ভাই, তোমাদেরকে আমি অনুরোধ করব। যুবক আমার, বাদশা জাহাঙ্গীর যখন ওই জেলখানাতে বন্দী করে দেয় আমার ইমামে রব্বানিকে, তখন বাবা ওই ইমামে রব্বানি ভিতরে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। জোরে বল, কত বড় ইমাম তিনি তরিকতে। তিনি জেলখানার ভিতরে ঢুকে, সিংহ আছে তার মধ্যে খাঁচার ভিতরে, সেই খাঁচায় ওনাকে যখন ভরে দেওয়া হলো, উনি তো প্রাণের ভয় করতেন, বলে ভয় নাই। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, খবরদার আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন, নেই কোনো তাদের ভয়, তাদের কোনো ভয়। হে বাবাজি আমার, আল্লাহ বলেন কোনো ভয় নাই, আর এরা বলে ওলিদের কোনো গতি নাই। যুবকরি, এখনো সময় আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই রে বন্ধু, মানা না মানা আপনার ব্যাপার। আমি সঠিক পথ আপনার কাছে উত্থাপন করেছি, যদি তুমি পারো মানো, তোমারও লাভ হবে, আমারও লাভ হবে, আর আখিরাতে শাফায়াত পেয়ে জান্নাতি হবে। নারে তাকবীর, নারে রিসালাত, হরপুর দরবার শরীফ, गद्दी नसीर सैयद बनीर इस्लाम का दामन, नारे तकबीर, नारे रिसालत। সোনা মানি কামত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন। আপনারা বলেন আল্লাহর ওলিরা নামাজ পড়ে না। যুবক, তুমি ভুল করতেছো। আল্লাহর কোরআন খুলে দেখো, সূরা আল কাহাফ খুলে দেখো, আল্লাহর 7 জন ওলি বান্দা ছিলেন। এই আল্লাহর ওলি বান্দা, আপনার 1 নাম্বার নাম তার হলো মাকসাল মিনা, 2 নাম্বার ইয়ামলিখা, 3 নাম্বার আপনার কিনা জাইনুনাস, বানুনাস, এমনি করে 7 জন আল্লাহর ওলি। এমনি করে বড় তাদের মধ্যে হযরতি আপনার কিনা ইয়ামলিখা, কোরআন সূরা আল কাহাফের আপনি খুলে দেখুন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুত্তা বাইরে এসেছে, আসার পরে আপনার কিনা সঙ্গ নিয়েছে, সঙ্গে সঙ্গে বলছেন কি ব্যাপার মাকসাল মিনা, বলছেন কি ব্যাপার কুত্তা, তুই আমার সঙ্গ কেন নিলি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন চলে যা, চলে যা কুত্তা, চলে যাও, কারণ কুত্তার স্বভাব হলো কুত্তা দেখে ডাক দেয়। আর তুই রাতের বেলা আমরা বার হয়েছি, তুই যদি এখন ডাকাডাকি করিস কুত্তা দেখে, অন্য কুত্তাও দেখে যদি ডাক দেয়, তাহলে কিন্তু ওই দুশমনেরা আমাদেরকে ধরে নেবে, বাদশা আমাদেরকে আটক করে নেবে। ওই বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। কোরআন সূরা আল কাহাফ। বন্ধুরে আমার, বাদশা দাকিয়ানুসের জামানায় এমনি করে আপনার করলো কি জানেন, যখন বার হয়েছেন তারা কুত্তা দিকে যখন মাকসাল মিনাও একটা পাথর তুলে এমনি করে মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই কুত্তা নিজের পাছাটা মাটিতে ঠেকিয়ে আর হাত দুটো সম্মুখে দিয়ে
আল্লাহকে বলেন আল্লাহ আমাকে জবান দাও একটু কথা বলি। আমার আল্লাহ পাক জবান দেয়, ওই কুত্তা কথা বলতেছে, ও গো মাকসালমিনা আপনি মনে করেছেন আমি আপনাদের বিয়াদবি করব? না 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 নাও, আমি বিয়াদবি করব না, আমি বিয়াদবি করব না, আমি আপনাদের সঙ্গে যেতে চাই। আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি হতে পারি নিকৃষ্ট জীব কুত্তা, কিন্তু আল্লাহ ওয়ালাদের বিয়াদবি নয়। যুবকেরা কুত্তা যখন কথা বলে মাকসালমিনা চিন্তা করি, আহারে আল্লাহ তোমার কত বড় কুদরত, একটা কুত্তা কথা বলতেছে। এ আল্লাহর বান্দা বান্দিরাও জানি না কার জীবনের শেষ জালটা শুনছেন। সঙ্গে সঙ্গে মাকসালমিনা বলেন ঠিক আছে তাহলে চলো। ওই কুত্তা যার নাম কোরআনে বলা হয়েছে কিতমির, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন 7 জন আল্লাহর ওলি তারাও জান্নাতি। আর ওই কুত্তাটার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু আল্লাহর ওলিদের সম্মান করার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওই কিতমির জান্নাতি। মানুষ হয়ে আল্লাহর ওলি চিনলে না, বলা কুত্তা আল্লাহর ওলি চিনেছে। যুবকের ইমামে রাব্বানি যখন জেলখানার মধ্যে খাঁচার ভিতরে সিংহ থাকা খাঁচার মধ্যে যখন তিনি নামাজ শুরু করে দিয়েছেন, ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। বাবা সিংহটা কাছে এসেছে, আসার পরই আপনার কিনা কদমে মুখ রেখে দিয়ে পাশে চুপ করে বসে গেছে। নামাজ থেকে যখন ফারেক হয়েছেন ওই সিংহটার জবান আল্লাহ খুলে দেন। সিংহ বলতে চাচ্ছে, ও গো আল্লাহর ওলি ইমামে রাব্বানি, ও গো আল্লাহর ওলি ইমামে রাব্বানি, আমি জীবী সিংহ হতে পারি, কেউ আপনাকে না চিনুক, আমি সিংহ আপনাকে চিনি। বাদশা জাহাঙ্গীর দেখে সিংহ পর্যন্ত যাকে আঘাত করে না তিনি আমার তরিকার ইমাম, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তো বলেছি কিতনা প্যারা হ্যায় রওজা মেরে আল-ফিসানি কা, कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे अल्फ़े सानी का, सारा आलम है शैदा, सारा आलम है शैदा मेरे अल्फ़े सानी का, सारा आलम है शैदा। जोरे बोलो अपनी बादशाहत का, अपनी बादशाहत का क्यों ना वो करे एलान, अपनी बादशाहत का क्यों ना वो करे एलान, जिसने चूमा है तलवार, जिसने चूमा है तलवार मेरे अल्फ़े सानी का, कितना प्यारा है रोज़ा मेरे अल्फ़े सानी का, सारा आलम है शैदा। जोरे बोलुन या वली अल्लाह, आरो जोरे या वली अल्लाह। उसको क्या जलाएगी, उसको क्या जलाएगी आतिश जहन्नम की, उसको
क्या जलाएगी, उसको क्या जलाएगी आतिशे जहन्नम की, जिसकी कब्र में शजरा, जिसकी कब्र में शजरा, मेरे अल्फे सानी का सारा आलम है शैदा। जोरे बोलुन ना या वली अल्लाह। इमाम रब्बानी मुजाद्दिद अल्फे सानी রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1000 বছরের মুজাদ্দিদ, যখন উনি খেরকা পরিধান তাম পৃথিবীর ওলি আল্লাহরা পাঞ্জাবের মাটিতে হাজিরি দিয়েছেন। জোরে বল। গৌসে পাক এসে বলছেন আমি 500 বছর আগে জুব্বা দিয়ে বায়াত করিয়ে রেখেছি। খাজা গরিব নওয়াজ বলছেন শেখ আহমদ আমার তরিকতের আঞ্জাম দেবে, শাহাবুদ্দিন সাহারওয়ার্দী বলেন আমার তরিকতের আঞ্জাম দেবে, বাহাউদ্দিন নকশবন্দ বলেন আমার তরিকতের আঞ্জাম দেবে। পেরেশান সবাই তো দাবিদার, কারণ এনার ইবাদত, এনার রিয়াজাত, এনার বান্দেগি, এনার যা উপাসনা, আরে রাসূল যা সংবাদ দিচ্ছেন মিশকাতের মধ্যে, আমার একজন বন্ধু হবে যার নাম আমার নামের সঙ্গে হবে, তার নাম হবে আহমদ। ওনার নাম ইমাম রাব্বানির নাম শেখ আহমদ। সিরহিন্দে জন্ম, তাই বলা হয় সিরহিন্দি। আপনাদের এটা কি গ্রাম, কি গ্রাম? সেকেন্দারি, মানে ওখানেও ওই সে প্রথম অক্ষর, এখানেও সে। সিরহিন্দ গ্রামের নাম পাতিলিয়া। কি গ্রাম? পাতিলিয়া গ্রাম। হে বাবা, সেখানে ইমাম রাব্বানির মাজার মোবারক 5 বার আল্লাহ পাক আমার মতো অধমকে যাওয়ার সুযোগ দিয়েছেন।